আমরা নাটোরের জাতীয় নাগরিক পার্টি আমরা বিপ্লবীদের নিয়ে আমরা নাটোরবাসীকে আশ্বাস দিচ্ছি, আমরা আগামীতে এই কোনো কিছু সন্ত্রাসবাদী চাঁদাবাজি রাখবো না। সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম তার সাথে নিয়ে আমরা এই বিপ্লব করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। জাতীয় নাগরিক পার্টি অফিস হয়েছে কেন্দ্রীয় মসজিদের সামনে, যখন বিপ্লবের ডাক পড়বে আপনারা সবাই রাজপথে নেমে আসবেন। ইনকিলাব জিন্দাবাদ। কিছুক্ষণ পূর্বেই আমাদের বাবার বয়সী একজন অভিভাবক আমাদেরকে বললেন, তোমরা অভ্যুত্থানে রক্ত দিয়েছো, এখন আমাদের পালা। আমরা 24-এর অভ্যুত্থানের সময় দিতে পারিনি, আগামীর দেশ গঠনে আমরা রক্ত দিব। আমরা বিশ্বাস করি এই প্রতিজ্ঞা, এই সাহসী আমাদের আগামীর বাংলাদেশ গড়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। সংগ্রাম 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 জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব। সংগ্রামী নাটোরবাসী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন এই আশা করে বক্তব্যটা শুরু করি। গলা ভেঙে গেছে, আপনাদের কাছে আসবো এই আশা প্রথম দিন থেকে আছে এবং আপনাদের সকলের মধ্যে অভ্যুত্থানের নানান গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সেগুলাকে সংগ্রহ করতেছি। এই নাটোর কোন স্বাভাবিক এলাকা না। এই নাটোর বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসতেছে সেই ব্রিটিশ আমল থেকে। এই নাটোর ব্রিটিশ আমল থেকে আমাদেরকে দেখিয়ে আসছে কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। এই নাটোরে রানী ভবানীর নাম আমাদের মনে আছে। এই নাটোর থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। আমাদেরকে ভুলাইয়া দেবার চেষ্টা করে লাভ নাই, আমাদেরকে আপোষ করতে ডাকার চেষ্টা করে লাভ নাই। আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, সাথে আমরাও। প্রিয় নাটোরবাসী, আপনারা এই অভ্যুত্থানের সময় যে ত্যাগ এবং বিসর্জন দেখিয়েছেন সেটা আমাদের পাথেয় হয়ে থাকবে, কারণ আমরা কখনো ভুলে যাই না। আমাদের প্রতিজ্ঞা এই বাংলাদেশকে নতুন করে আমাদেরকে সাজাতে হবে। যে অঞ্চলে রানী ভবানীর মতো চরিত্র আছে সেখানে নারীরা কখনো পিছিয়ে থাকতে পারে না। বাংলাদেশের এই 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের নারীরা যদি নেমে না আসতো এই অভ্যুত্থান সফল হতো না। আপনারা সকলে এটা মনে রাখবেন। বাংলাদেশের নারীদের ত্যাগ, বাংলাদেশের নারীদের তিতিক্ষা, বাংলাদেশের নারীদের বিসর্জন, এই সবকিছু বাংলাদেশকে পরিবর্তন করবে। সুপ্রিয় নাটোরবাসী, সামনের দিনে যারা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন, যেহেতু আপনারা সংগ্রামীদের মাটি, যেহেতু এই মাটি শহীদদের মাটি, আপনাদের জানা থাকা দরকার কারা আপনাদের সামনে এসে আপনাদেরকে আহ্বান করছেন। জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতা কর্মী গত 15 বছর ধরে নির্যাতিত নিপীড়িত এই ফ্যাসিস্ট কাঠামো, এই স্বৈরাচারী কায়দায় তাদের পরিবার পরিজন, তাদের দেহ সম্পত্তি সবকিছু লুট করে নিয়েছিল। আমরা কখনোই মাঠ ছেড়ে চলে যাই নাই। আমরা কখনো আওয়ামী লীগ, ছাত্রলীগের সাথে কখনো আপোষ করি নাই। আপনারা মনে রাখবেন, আপনাদের সামনে যারা আছে প্রত্যেকে ত্যাগী নেতা, সংগ্রামী নেতা, এবং আপনাদের সামনে যারা সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন আগ্রাসন বিরোধী নেতা এবং তারা ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী নেতা। এই নাটোরবাসী, আপনারা কি আমাদেরকে মনে রাখবেন? আপনারা কি আমাদের সাথে থাকবেন? এনসিপি আপনাদেরকে প্রতিজ্ঞা করছে একটি নতুন বাংলাদেশের, নতুন একটি সংবিধানের। কারণ এই সংবিধান আমাদেরকে এতদিন পর্যন্ত করদ রাজ্যে পরিণত করে
এসেছে। উই আর অ্যানাদার গাজা। আপনারা সবাই মনে রাখবেন, উই আর অ্যানাদার প্যালেস্টাইন। আমরা ইন্ডিয়াকে এখানে কোনো দখল করতে দেব না। দিল্লি না নাটোর, দিল্লি না নাটোর। বিচার 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 চাই, বিচার 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 চাই, আওয়ামী লীগের বিচার চাই। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। আপনারা আরো মনে রাখবেন, আর কখনোই আপনারা চোখ বুঝে কোন চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব মেনে নেবেন না। কারণ আপনাদের কাছে এই শহীদের পরিবাররা আমানত রেখেছে এই দেশটাকে। এই আমানত আপনারা খিয়ানত করতে পারেন না। আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, সাথে আমরাও। আমরা কখনো আপোষ করতে পারবো না, কারণ আমরা অভ্যুত্থানের শক্তি এবং আপনাদের বিপ্লবটা এখনো বাকি আছে। আপনাদের সকলকে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখছি। আজকে আমাদেরকে এইভাবে উদারভাবে আমন্ত্রণ জানার জন্য সকলকে ধন্যবাদ। নাটোরের সংগ্রামী সহযোদ্ধারা বক্তব্যের সময় একজন বাবা বলছিলেন তিনি তার অসুস্থ সন্তানকে নিয়ে আপনাদের এই রাজপথে নেমেছে এই জুলাইয়ে, কিন্তু জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা এখনো বাস্তবায়ন হয়নি। তাই আমরা যেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত এই রাজপথ ছেড়ে না দেই। নাটোরের সংগ্রামী জনতা, এই নাটোরে কি কোনো চাঁদাবাজের ঠাঁই হবে? দখলদারের ঠাঁই হবে? সিন্ডিকেটের ঠাঁই হবে? মাদকের ঠাঁই হবে? আমরা একসাথে জুলাইয়ের স্লোগান দিয়ে 1 মিনিটের জন্য এই নাটোরকে কি প্রকম্পিত করতে পারবো? অ্যাকশন অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, কালো হাতের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, কালো টাকার বিরুদ্ধে এনসিপির অ্যাকশন, নাটোরের অ্যাকশন, যুবশক্তির অ্যাকশন, ছাত্রদের অ্যাকশন। সংগ্রামী সহযোগিতা, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মহানায়ক 3 আগস্টে শহীদ মিনারে 4 দফা ঘোষণার মধ্য দিয়ে খুনি হাসিনার কফিনে শেষ প্যারেড মারা হয়। 1 দফার ঘোষক আমাদের জুলাই যোদ্ধা, আমাদের জুলাইয়ের স্লোগান মাস্টার, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী আহ্বায়ক জনাব